গতকাল মেবি এইটুক পর্যন্ত করাইছিলাম আপনাদের হোম পেজটা। ভাই আপনার মাইক বন্ধ। আচ্ছা দেখি মেনু হেডার এগুলো। আমার এই থিমের মেনু কি নিচে ছিল? না ভাই, ওটা ফুটারে চলে গেছে। আমি কালকে এটা বলছিলাম যে ফুটার থেকে কিভাবে উপরে নিয়ে আসবে।
আচ্ছা আমি আজকে মেনু আর হেডারটা এটা ঠিক করে দিচ্ছি দাঁড়ান। এগুলো এগুলো কাজ করতেছে না কেন এগুলো আসলে? এক্সকিউজ মি, কার এখানে নয়েজ হচ্ছে? আচ্ছা দেখেন, কি যেন দেখাবো বলছি? ও পিকচার। ধরেন আমি একটা পিকচার এডিট করলাম, এই পিকচারটাকে আমি এডিট করি। আমার তো ফটোশপের কোনো টুলস নাই, আমি এখান থেকেই করতেছি উইন্ডোজেরটা দিয়ে, বাই ডিফল্ট যেটা আছে পেন টুল দিয়ে। দেখেন আমি এখানে পেজটাকে নিজে ইয়ে করছি, আমি লিখছি HTML CSS জাভাস্ক্রিপ্ট, এটা মেবি আপনাদের দেখানোর জন্য করছিলাম একদিন। কেমন, এটা কিন্তু আমার ডাউনলোড করা, কথা বুঝতে পারছেন কিনা? এই অন্যটা নেট থেকে ডাউনলোড করা এটা আমার। এখন আমি আমার যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমি পিকচারের মধ্যে দিছি, যদিও এটা ধরে না, পিকচারটা আপনার এটা ধরে না আর কি, এসইওর জন্য এগুলো ধরে না। আমি এটাকে যখন সেভ এজে যাব, এটার ভিতরে আরও কিছু কাজ আছে, যে ভিউ, আমি যখন সেভ এজে যাব, এটাকে সেভ করতে যাব, কারণ আমি ডেস্কটপে সেভ করি। পিসির কি অবস্থা দেখছেন কত স্লো। আমি দিলাম জাভাস্ক্রিপ্ট ডট পিএনজি। হোক, সমস্যা নেই। তো আমি পিকচারটাকে এখানে এই নামে সেভ করছি। এটার প্রপার্টিতে আমি যদি যাই, দেখেন এটা টাইপ দেওয়া আছে পিএনজি। এটা ডিটেইলে যদি আমি যাই, অবশ্য টুলসটা ছাড়া এখানে এডিট করার কোনো অপশন নাই, বুঝতে পারছেন? এই যে এখানে ওপেন উইথ ফটো, এই টোটাল এইটার যে প্রপার্টি আছে, প্রপার্টিতে গিয়ে আপনার এই যে নামটা তো দিবেন, হচ্ছে গিয়ে আপনার কিওয়ার্ড ইউজ করবেন আপনি এখানে, এক্সকিউজ মি, কিওয়ার্ড ইউজ করবেন। দেন হচ্ছে গিয়ে আপনার, আমি দেখি অ্যাডভান্সে গিয়ে কিছু করা যায় কিনা।
আচ্ছা ভাইয়া, আমরা যদি নিজেই যে লোগো ডিজাইন করি সেক্ষেত্রে কোনো সমস্যা আছে? ফটোশপ, না না, গ্রাফিক সেই ক্ষেত্রে ডিজাইন তো যেগুলো। অবশ্যই ভালো, সেটাই তো আপনার এসইও হবে। কিন্তু এখানে তো এসইও করা যাচ্ছে না। এই যে এখানে ডেসক্রিপশনগুলোতে আমি যদি অ্যাড করা যায়, কথা বুঝতে পারছেন? জি, অ্যাট্রিবিউট বা স্ট্যাটাস টাইপ এগুলো কিছু কিছু বিষয় আছে, এখানে অ্যাড করা যায়। এই জিনিসগুলো এখানে ওটা অপশনগুলো দেওয়া ফটোশপে আছে। সেভ করার সময় পাচ্ছি। হ্যাঁ, ফটোশপের ক্ষেত্রে ওই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার এই যে পিকচারের যে ইয়াগুলো আছে, এটারে কি বলে, ডেসক্রিপশনগুলো আছে, ওইগুলো সব জায়গায় কিওয়ার্ডগুলো ইউজ করে দিবেন। আপনারা কিওয়ার্ডগুলো যেগুলো আছে, যেমন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, এই তিনটা কিওয়ার্ড এখানে ডিটেলের মধ্যে এখানে দিয়ে দিবেন। এই ডিটেলে আসলে এই যে আপনার এখানে একটা অপশন আসে, ওই আপনার ফটোশপ দিয়ে ওইটাকে করা যায়, ওখানে আপনি বসাই দিবেন। কথা বুঝতে পারছেন কিনা? ওইগুলো যদি আপনি বসাই জি, দেন। আমি বলতেছিলাম কি, হ্যালো ভাইয়া, আমি বলতেছিলাম কি যে আমি তো আসলে যদি ছবি ডাউনলোড না করে হুম আমি নিজের মতো করে লোগো ডিজাইন করে দেই, সেক্ষেত্রে কোনো সমস্যা আছে? না না না, সেটা তো আরো বেশি ভালো। নিজে ডিজাইন করে দিবেন। ওইটাই আচ্ছা তুই আমার আচ্ছা, আমি আপনাদের আরেকটা বিষয় দেখাই। দেখেন, ইমেজ এসইও ফর ফাইবার গিগ। ইমেজটাকে আপনি কিভাবে এসইও করবেন? কি ব্যাপার? জি ভাই। আমি এই যে দেখেন, এখানে যখনই আমি আমার সাইট ভিজিট করি, সাইট ভিজিট করার পরে দেখেন আমার যেই পেজটাতে আমি কাজ করছি ওই পেজটা আসে না, ঠিক কি না? আমার তো মূলত যেটা মানে আমি হোম পেজ বানাইছি ওইটাই তো আসার কথা ছিল, এটা আসতেছে না। এটা কিভাবে আসতে হবে? আমি কি করব, আমার যে সেটিংস আছে, সেটিংসে জেনারেলে যাব আমি। এটা তো ঠিক আছে। সেভ চেঞ্জ, এই যে রিডিং এ যাব। ওই হোম পেজ আনার জন্য অ্যাকচুয়ালি রিডিং এ যাইতে হবে, রিডিং এ যাই। রিডিং এ গিয়ে দেখেন এই যে ইউর লেটেস্ট পোস্ট, এখন হচ্ছে ওর এখানে ড্যাশবোর্ডের মধ্যে বাই ডিফল্ট যে ইয়াটা আছে ওইটাই দেওয়া আছে। তা আমি স্ট্যাটিক একটা ইয়া দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আমার হোম পেজ হিসাবে আসবে এই হোম পেজটা। কথা বুঝতে পারছেন কিনা? এরপরে হচ্ছে গিয়ে অন্যান্য যে ইয়াগুলো আছে ওগুলো আসবে, আমি যদি নতুন করে অ্যাড করি, এটাকে আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম। আসলে আপনাদের উপস্থিতি যদি ভালো থাকে তখন মন মেজাজও ভালো থাকে, কাজ করতেও ভালো লাগে। আচ্ছা যাই হোক, এখন আমি এটাকে রিডিং ইয়ে করে রিলোড দিই, দেখবেন যে আমাদের হোম পেজটা চলে আসবে, ওইটা যেটা আমরা এলিমেন্টর দিয়ে বিল্ড করছি। কেমন? দেখেন চলে আসছে। আচ্ছা, আমরা এই মেনুটাকে ঠিক করি আগে। জি ভাই, মেনুটা একটু ঠিক করে দেখান তো ভাই, এটা হ্যাঁ, আমার কালকে থেকে মেনুটা খুব ঠিক জ্বালাচ্ছে করার জন্য জিনিসটা। আমার কি করতে হবে, আরও কিছু নতুন পেজ অ্যাড করে নিতে হবে। কেমন? আমি কিছু নতুন পেজ অ্যাড করে নিই। এই কালকে গরু কিনতে যাবেন নাকি ভাই? হ্যাঁ, কালকে যাব, আজকে তো ব্যস্ত, ফ্রি নাই আর কি। কালকে যাই দেখি। আচ্ছা, এই পেজ আর কি দিতে পারি? দিলাম হচ্ছে আপনার অ্যাবাউট আস, অ্যাবাউট আস নামক একটা ইয়ে দিলাম।
হ্যালো মিজান ভাই, একটা কথা বলতাম। জি ভাই বলেন। আচ্ছা ভাই, আমি এই যে ওয়ার্ডপ্রেসে যখন ওয়েবসাইট তৈরি করবো, আচ্ছা ভাই আমি যদি চাই অ্যাবাউট পেজ, আলাদা একটা পেজে যাবে, অ্যাবাউটে ক্লিক করলে হ্যাঁ বা হ্যাঁ একটা পেজ থাকবে, ওইরকম কি করা যাবে? হ্যাঁ, এরকমই তো করব। এই যে আমি দেখাচ্ছি মিজান আপনাদেরকে। ভাই ওইটাই তো করতেছে, অ্যাবাউট আস যে এখন ওখানে কানেক্ট করবে ওইটাই করতেছে মিজান ভাই। আমি আরো আরো কিছু আমার পেজ। নেট আমার নেট ছিল না, তবে আবার কানেক্ট করলাম। আচ্ছা আচ্ছা, দেখি না, আমি আরো কিছু বের পেজ হয়ে ইয়ে গেছে। করব। হ্যাঁ, হুম, আচ্ছা, দিলাম এটাকে পাবলিশ করে। কেমন, পেজ পাবলিশড হয়ে গেছে। আচ্ছা, আরো কিছু পেজ আমি ক্রিয়েট করে নিই। আচ্ছা ভাই, একবারে মেনু থেকে যদি আমি একবার হোম, অ্যাবাউট আস, কন্ট্রাক্ট এগুলো সেভ করি, তারপরে পার পেজে ঢুকে ঢুকে লগইন মানে ইয়ে করা, এডিট করা যাবে না এভাবে? হ্যাঁ, আমি তো সেটাই করব। আগে আমি পেজগুলো তৈরি করে ফেলতেছি। আমার কথা বুঝতে পারছেন কিনা? ও মানে আগে পেজ তৈরি করে, পেজ তৈরি পেজ করার পরে পেজ ওখানে ছাড়া তো আমি মেনুতে তারপর মেনুতে ক্রিয়েট অ্যাড করতে করতে হয়? পারবো না। পেজ ছাড়া আমি মেনুতে কি অ্যাড করব? পেজ ছাড়া কি মেনুতে ও, আমি কিছু অ্যাড করতে পারবো? আচ্ছা, আমার তো পেজ লাগবে। বুঝছি ভাই। আচ্ছা, তাহলে দেখি আমাদের অল পেজেসে গিয়ে আমার কয়টা পেজ আছে এখন। দুইটা পেজ থাকার কথা, একটা হচ্ছে অ্যাবাউট আস, আর একটা হচ্ছে আপনার হোম পেজ। হ্যাঁ, পূরণ ভাইয়ের মোবাইল নাম্বার গ্রুপে আছে, মিলাদ ভাই। আচ্ছা, এটাও ড্রাফট। এই দুইটারে আমি ট্রেস করে দিই। আচ্ছা, আমাদের অ্যাবাউট আস হয়েছে। তা আমি নতুন আরেকটা পেজ অ্যাড করি। লিখলাম আওয়ার সার্ভিসেস। পাবলিশ করে দিলাম। পাবলিশ হয়ে গেছে। তারপরে আরেকটা দিব। কি কি করলাম? সার্ভিসেস দিলাম, অ্যাবাউট আস দিলাম। নেটের যে অবস্থা ভাই! ভাই আমি ওই আমার ইয়েটা লম্বা, তো আমার ফ্ল্যাটটা, আমার ওই রুমে হচ্ছে গিয়ে ওয়াইফাই। আমি যে রুমে আছি মাঝখানে আরো দুইটা রুম। না ভাই, তারপর নেট মানে খুবই খুবই বাজে আসতেছে কয়েকদিন ধরে। আচ্ছা, আর কি কি দিতে পারি? কন্ট্রাক্টাস।
দিন ভাই অ্যাবাউট আস, সার্ভিস, কন্ট্রাক্ট আস, তারপর পোস্ট, এগুলো দেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ সাব্বির। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আসসালামু আলাইকুম। আরে কই ছিলাম যেন? হ্যাঁ, কন্ট্রাক্টার্স। আমি এটাকে পাবলিশ করে দেই। এটাকে পাবলিশ হয়েছে? না ভাই এখনো হয়নি। আচ্ছা তাহলে সাদা লেখাটা সম্ভবত চলে যাবে পাবলিশ হলে। আচ্ছা, যাক, 3টা 4টা হয়ে গেছে তো মোটামুটি। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি এক কাজ করি, আমার হচ্ছে গিয়ে এখানে যে মেনুটা আছে, আরে কই গেল অ্যাপিয়ারেন্স, এই যে মেনু, মেনুটাতে যাই। আমার অল পেজ আমি ভিউ দিলাম। দেখেন, হোম আছে, হোমের পরে হচ্ছে অ্যাবাউট আস, সার্ভিস, কন্ট্যাক্ট আস। আমি হোমের পরে দিলাম হচ্ছে কি আমার সার্ভিসটা, কেমন? কন্ট্যাক্ট আসটা শেষে থাক। দেন হচ্ছে আমি এখানে আর কিছুই দিলাম না। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আপনার প্রাইমারি মেনু, সেভ মেনু দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা আমাদের একটু সাইটটাতে ভিজিট করে দেখি যে আমার মেনুটা অ্যাড হয়েছে কিনা। দেখেন, আমার এই যে মেনুটা অ্যাড হয়ে গেছে, দেখছেন? আমার যে আওয়ার সার্ভিসেস, এখানে ক্লিক করলে আমার সার্ভিস পেজে যাবে। আমি যে পেজটা ক্রিয়েট করছি একটু আগে, এই যে সার্ভিস পেজ। তারপর হচ্ছে অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আস যাবে। কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টে যাবে। এই হচ্ছে আমার হোম পেজ। হোম পেজে ক্লিক করলে হোম পেজ যাবে। কারণ প্রত্যেকটা পেজ আপনি চাইলে যে হোম পেজটা যেভাবে ক্রিয়েট করছেন, ওই পেজগুলোকেও এভাবে আপনি এডিট করতে পারবেন, কেমন? এখানে যেভাবে ক্রিয়েট করা আছে, অন্যান্য পেজগুলো আপনি এভাবে এডিট করতে পারবেন। দেন আপনার এই যে এডুকেশন ওয়েবসাইট, এখানে আপনি চাইলে কোনো কিছু, এই লেখাটা চেঞ্জ করে দিতে পারবেন। আর হচ্ছে নিচে ফুটার, এখন ফুটারের কাজটা যেটা, ফুটারের মধ্যে আপনার এগুলো চলে আসছে, জি ভাই, এগুলোকে যে আপনি, নিচে ওই জিনিসগুলো তো চলে আসছে, হ্যাঁ এখন এগুলো ওটা কি করবো? এগুলো আপনি এই যে দেখেন, এখানে যান, অ্যাপিয়ারেন্স, মেনু বার, হেডার, আচ্ছা থিম এডিটর, অপশন, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ফুটারের এগুলো হচ্ছে সরাই দিতে হবে আপনার, এগুলো এগুলো সেটিংসটা আছে এখানে কোথায় যেন। তাহলে ভাই আজকে থেকে আমাদের 2 তারিখ পর্যন্ত বন্ধ, আজকে ক্লাসে।
হ্যাঁ, আজকের ক্লাস শেষ হলেই আপনাদের 2 তারিখ পর্যন্ত বন্ধ, 3 তারিখ থেকে ইনশাআল্লাহ ক্লাস চালু হবে। কেমন? যথাসময়ে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, একটু ব্রেক নিয়ে আসি, একটু খাওয়া দাওয়া করে আসি।